আমাদের ভাই, আমাদের বন্ধু শাম্যকে হত্যা করা হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসগুলো সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যে নৈরাজ্যের রাজনীতি ছিল, সন্ত্রাস, দমন নিপীড়নের রাজনীতি ছিল, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের জীবনের নিরাপত্তা পাবে, তাদের চলাচলের নিরাপত্তা পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই অন্তর্বর্তী গভর্নমেন্টের সময় কিছুদিন আগে আমাদের ছাত্রদল নেতা পারভেজকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করি আমরা। এই খুনের মাধ্যমে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের নির্লিপ্ততা ফুটে উঠেছে, যার মাধ্যমে আমরা দেখতেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ব্যর্থতার পরিচয় দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে। আমরা অবিলম্বে সাম্য হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছি। আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, আমাদের বন্ধু শাম্যকে হত্যা করা হয়েছে ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। তো এরপরে আমরা 3টি দাবি নিয়ে রাজপথে নেমেছি। আমাদের প্রথম দাবিটি হচ্ছে শাম্য হত্যার বিচার যত দ্রুত সম্ভব যথাযথভাবে করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ক্যাম্পাসে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে, যেই ভিসির আন্ডারে 2টি খুন হয়েছে, যে ভিসির আন্ডারে আওয়ামী শিক্ষকেরা, ছাত্রলীগের নেতারা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং যেই শিক্ষক শাম্য হত্যার পরে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেছে কোনো ধরনের সহমর্মিতা প্রকাশ না করে, সেই ভিসির পদত্যাগ।